16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা? 16 বছরের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা কি 5 মাসে ইতিমধ্যে খবর রচনা হয়ে যাওয়ার কথা? আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে 5 মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। আমি আপনাদের অনুরোধ করে আহ্বান জানাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা কাজ করি। বিগত 16 বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, 10 দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো, হাস্যকর মনে হতো। রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা 17 বছরে পার করে এসেছি, সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ, আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে, হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য, হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য, ইয়েস জীবন দেব সুন্দর পররাষ্ট্র নির্মাণ, একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না। এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন, আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে। সুতরাং আসুন চেতনা বাংলাদেশের বাংলাদেশ সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট স্বৈরাচারী কোন মানুষ, কোন সরকার, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই বাংলাদেশ বিনির্মাণে ইউএনডিপির একটা অর্থায়নে তো আমরা আসলে আজকের এই টপিকটা আমার কাছে সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছে, যে পার্টিকুলারলি আমরা সবাই তো বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করছি, বাট আমরা কেউ কিন্তু সলিউশন নিয়ে কথা বলছি না, যে আমরা আসলে কীভাবে আমরা আমাদের যেই প্রবলেমগুলি আছে বা আমাদের বাংলাদেশ 2.0-র জন্য আমাদের কী ধরনের প্রস্তাবনাগুলি আছে, আমরা কী চেঞ্জটা করতে চাই। প্রবলেমটা আমরা সবাই জানি, কিন্তু সলিউশনগুলি আমরা কীভাবে করতে চাই। তো সেই হিসেবে আমরা বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ট্র্যাটেজি ব্যাপারে আমরা কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছিলাম, বাট আনফর্চুনেটলি এটা হয় নাই। তো যেই কারণে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই ফয়সাল সালাম ভাইকে। এবং আমরা সবাই জানি, অনেকে জানেন ফয়সাল সালাম ভাই ডিজনি থেকে শুরু করে অনেক বড় বড় ইউএসের বড় বড় কোম্পানিতে উনি জব করেছেন, হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। আমাদের অনেক মন্ত্রীরা তাদের জীবনের স্বপ্ন থেকে ওয়ার্ল্ড ডিজনির সামনে একটা ছবি তুলে ফেসবুকে দিবে, সেখানে ফয়সাল ভাই কাজ করছেন। তার মানে হচ্ছে যে আমাদের যেখানে টপ লেভেলের সোসাইটির ড্রিম থাকে একটা ওয়ার্ল্ড ডিজনির সামনে ছবি দেবে, সেখানে জব করছেন, কাজ করছেন। তার মানে আমরা যে নেক্সট বা ফিউচার বাংলাদেশ নিয়ে যেটা আমরা ভাবছি, সেটা ওনাদের মতো যারা লিডাররা যখন আসবেন তখন এই ট্রান্সফরমেশনটা হবে। তো ইভেন আমাদের যেমন পলিটিক্যাল লিডার, তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল লিডার থাকার পাশাপাশি আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পারপাসফুলি আমাদের উই হ্যাভ টু ক্রিয়েট এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে যারা হচ্ছে থট লিডার।